আইন প্রণয়ন করা, নিরপেক্ষ, দক্ষ, সমান এবং কনসিস্টেন্ট প্রয়োগের বড় ধরনের ঘাটতি বাংলাদেশে আছে। ধরেন আমি যে সমস্যাগুলো আইডেন্টিফাই করলাম প্রয়োগে, যে নিরপেক্ষ প্রয়োগ হচ্ছে কিনা। সো নিরপেক্ষ প্রয়োগ হতে হলে আমাদের কি প্রয়োজন? আমাদের পুলিশ প্রশাসনকে পুরোপুরি পলিটিসাইজেশন থেকে দূরে সরাতে হবে, আমাদের বিচার বিভাগকে পলিটিসাইজেশন থেকে দূরে সরাতে হবে, তাহলেই নিরপেক্ষ প্রয়োগের দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। বাংলাদেশের গভর্নেন্স ক্রাইসিস রয়েছে, এর মূল জায়গাটা আসলে কোথায়? ধরেন আমরা সব সময় বলি যে আইন আছে, আইন তো তার কাঠামোবদ্ধ জায়গায় আসলেই আছে, কিন্তু তার প্রয়োগটা নেই। তাহলে আমাদের এই আইন আছে কিন্তু এনফোর্সমেন্ট নেই, এটাই কি আমাদের সবচেয়ে বড় সমস্যা বলে মনে হয়? সবচেয়ে বড় সমস্যা আপনি যদি বলেন সেটা আইন প্রণয়ন করার অভাব অবশ্যই না। হ্যাঁ, আইন আছে, আইনে ঘাটতিও আছে, অনেক আইনের সংস্কার প্রয়োজন, অনেক আইন বৈষম্যমূলক। সো আইনের দিকেও তাকাতে হবে, কিন্তু বড় সমস্যাটা আপনি যেটা রাইটলি বলেছেন সেটা হচ্ছে প্রায়োগিক ঘাটতি। এবং প্রায়োগিক মানে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, যে নিরপেক্ষ প্রয়োগ কি সবসময় হয়, সমান প্রয়োগ কি সবসময় হয়, দক্ষ প্রয়োগ কি সবসময় হয়। অনেক সময় দেখা যায় আইনটা প্রয়োগ করার ব্যাপারেও ভুলভ্রান্তি থেকে থাকে। সো এই নিরপেক্ষ, দক্ষ, সমান এবং কনসিস্টেন্ট প্রয়োগের বড় ধরনের ঘাটতি বাংলাদেশে আছে, এবং আই থিঙ্ক এটা আরও বড় চ্যালেঞ্জ। আইন প্রণয়ন করা বা আইনের দিকে তাকানো, ঠিক আছে আমরা তাকাবো, কিন্তু তার থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আইনগুলো আছে সেগুলো কি সঠিকভাবে ধারাবাহিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। এটা ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ আমাদের এখানে। সেই ক্ষেত্রে আপনার কি কোনো পরামর্শ আছে বা কোনো পয়েন্ট আকারে কিছু বলতে পারেন যে আমাদের এখন যে সিচুয়েশন রয়েছে বা আইনের যে কাঠামো রয়েছে এটার প্রয়োগ যদি এই ক্ষেত্রে বাড়ানো হয় তাহলে এটা হয়তো আরো সহজ হতে পারে, এরকম কোনো পয়েন্ট বলবেন কিনা? ধরেন আমি যে সমস্যাগুলো আইডেন্টিফাই করলাম প্রয়োগে, যে নিরপেক্ষ প্রয়োগ হচ্ছে কিনা। সো নিরপেক্ষ প্রয়োগ হতে হলে আমাদের কি প্রয়োজন? ধরেন আমরা যদি ক্রিমিনাল অফেন্সেসের কথা বলে থাকি, আমাদের পুলিশ প্রশাসনকে পুরোপুরি পলিটিসাইজেশন থেকে দূরে সরাতে হবে, আমাদের বিচার বিভাগকে পলিটিসাইজেশন থেকে দূরে সরাতে হবে, তাহলেই নিরপেক্ষ প্রয়োগের দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। তারপরে ধরেন দক্ষতা, দক্ষতা মানে মেরিট বা মেধার ভিত্তিতেই এইসব প্রশাসনগুলোতে বা এইসব ইনস্টিটিউশনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। দলীয় কারণে অ্যাপয়েন্টমেন্ট দিলে কিন্তু আপনি দক্ষও পাবেন না, যেরকম নিরপেক্ষও হবে না, দক্ষও হবে না প্রয়োগটা, কারণ মেধার ভিত্তিতে তো হয়নি। সো এভাবে প্রতিষ্ঠানগুলোকে যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত যদি আমরা স্বাধীন করতে পারি, শক্ত করতে পারি এবং দক্ষ করতে পারি, তখনই তো প্রায়োগিক ঘাটতিগুলো কিছু দূর হলেও আমরা সলভ করা শুরু করতে পারবো।